হাই এভরিওয়ান, আমি রাজু আর বিরাজ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসটি আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার। সাধারণভাবে শব্দের একটি মূল অর্থ থাকে, একে বলা হয় মুখ্য অর্থ। যেমন কাটা শব্দটি দিয়ে মূলত বোঝায় কোনো কিছু কেটে ফেলা। এখানে কেটে ফেলা হলো কাটা শব্দের মুখ্য অর্থ। আমি যদি উচ্চারণ করি মাথা শব্দটা, তখন তোমার মাথায় প্রথমেই আসবে তোমার দেহের উপরের অংশ, মাথাটা, ঠিক আছে? তো ওই মাথাটা হবে কি মুখ্য অর্থ। মুখ্য অর্থের বাইরেও একটি শব্দের একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন মেঘ কেটে গেছে, এখানে কেটে যাওয়া বলতে মেঘ কাটা বোঝাইছে না, ঠিক আছে, বা খণ্ডিত বোঝাইছে না। বাক্যে কাটা শব্দের অর্থ সরে যাওয়া। আবার টিকিট কাটতে হবে, বাক্যে কাটা শব্দটির অর্থ কি কেনা বোঝাইছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? কাটা শব্দের এই সরে যাওয়া ও কেনা অর্থগুলো গৌণ অর্থ। নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো। খাওয়া এর মুখ্য অর্থ হবে আহার করা। সময় মতো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এখানে খাওয়াটা বোঝাইছে কি আহার অর্থে। সে চা খাচ্ছে, তো এখানে এই খাচ্ছে বা খাওয়াটা কিন্তু আহার অর্থে বোঝায় নাই, পান করা অর্থে বোঝাইছে। লোকটি ঘুষ খেয়ে জেলে আছে, এখানে খেয়ে কথাটা বা খাওয়া দ্বারা কি বোঝাইছে? ঘুষ নেওয়াটা বোঝাইছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তারপর দেখো গরম এর মুখ্য অর্থ কি উত্তপ্ত। কামার গরম লোহা পিটিয়ে দা বানাই। এখানে গরম বলতে বোঝাইছে কি উত্তপ্তটা, কোনো কারণে তার মেজাজ গরম হয়ে আছে। এখানে গরম বলতে উত্তপ্ত না, গরম বলতে কি তার উগ্রতাকে বুঝাইছে। কয়েকদিন ধরে মাছের বাজার গরম, এখানে গরম দ্বারা বুঝাইছে চড়া, ঠিক আছে। আজকের গরম খবরটা জানেন, এখানে গরম দ্বারা বোঝাচ্ছে টাটকা, ঠিক আছে। বাইরে ঠান্ডা, গরম কাপড় পরে বের হও, এখানে বোঝাইছে গরম দ্বারা শীত নিবারক। তারপর ঘরের মুখ্য অর্থ হচ্ছে গৃহ। ভূমিহীনদের ঘর দেওয়া হয়েছে, তো ঘর বলতে কি বুঝাইছে? গৃহ বুঝাইছে। ও পাড়ার ঘরে আছে, এখানে ঘর বলতে কি কক্ষ। সাদা ঘরের দাবার বেড়াটাকে এগিয়ে নাও, এখানে ঘর বলতে ছক বুঝাইছে, ঠিক আছে, অর্থাৎ দাবা খেলার ঘরের যে ছকটা ওইটা বুঝাইছে। সেখানে এক ঘর কুমুর বাস করে, এখানে ঘর বলতে কি পরিবারকে বুঝাইছে, ঠিক আছে, কোনো গৃহকে কিন্তু বোঝাই নাই, মুখ্য অর্থ বোঝাই নাই। তো একইভাবে পথ এর মুখ্য অর্থ কি রাস্তা। পথের পাশে একটা বিশাল বট গাছ, তো এখানে এই পথ দ্বারা কি বুঝাইছে? রাস্তাটিকে বোঝাইছে। সমস্যাটি সমাধানের পথ খোঁজো, এখানে পথ দ্বারা বোঝাইছে উপায়। সমস্যাটি কি উপায়ে সমাধান করা হবে? বাংলাদেশের উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, তো এই পথ দ্বারা কি রাস্তা বুঝাইছে? না, এই পথ দ্বারা দিক বুঝাইছে। বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তারপর এখানে নাম আছে, ভার আছে, এগুলো তোমরা পরে নিবা। এখন এখানে দেখো অর্থ বুঝে বাক্য লিখি। নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। তো চলো এখন আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। পাকা এর মুখ্য অর্থ কি? আমটি অনেক পাকা, এখানে এই পাকা দ্বারা কি বুঝাইছে? পক্কতাকে বুঝাইছে। কবির পড়ালেখায় পাকা, এখানে এই পাকা দ্বারা কিন্তু পক্ক বোঝায় নাই, এই পাকা দ্বারা বোঝাইছে দক্ষ। রুনার রান্নার হাত পাকা, এখানে পাকা বলতে কি বোঝাইছে? অভিজ্ঞ। ক্লিয়ার? ধরা এর মুখ্য অর্থ আটক। পুলিশ চোরকে ধরল, তো এই ধরা দ্বারা কি বুঝাইছে? আটক করা। আমার খুব মাথা ধরেছে, এখানে ধরা বলতে কি বুঝাইছে? যন্ত্রণা। নীলা গান ধরল, এখানে ধরল দ্বারা কি বুঝাইছে? আরম্ভ করলো বা শুরু করলো। কথা এর মুখ্য অর্থ কি? মুখের ভাষা। আমরা যখন কথা শব্দটা উচ্চারণ করব, তখন স্বাভাবিকভাবেই মুখের ভাষাটা আমাদের সামনে উপস্থাপিত হবে। তার কথা শুনতে ভালো লাগে, এখানে কথা দ্বারা কি? মুখের ভাষা। তোমার কথা আমি মানতে রাজি, এখানে কথা শব্দটি দ্বারা কি বুঝাইছে? প্রস্তাব বুঝাইছে, অর্থাৎ তোমার প্রস্তাবে আমি রাজি। ওর কথা আমাকে শুনতে হলো, এখানে কথা দ্বারা কি হইল? তিরস্কার বা বকুনি অর্থে বুঝাইছে, ঠিক আছে। তো এটি হবে কি? গৌণ অর্থ। বড় এর মুখ্য অর্থ কি? বৃহত্ত। আম গাছটি অনেক বড়, এই বড় দ্বারা বৃহত্তকে বুঝাইছে। ও আমার বড় ভাই, এখানে এই বড় দ্বারা বুঝাইছে কি? বেশি বয়স। চেয়ারম্যান সাহেব অনেক বড় মনের মানুষ, এখানে বড় দ্বারা কি? বৃহত্ত বুঝাইছে? না, বড় দ্বারা বুঝাইছে উদার, ঠিক আছে। মুখ এর মুখ্য অর্থ কি? মুখের গর্ত। নানা মুখে পান পুড়ে কথা বলা শুরু করলেন। সে মুখে পাউডার দিচ্ছে, এখানে মুখ দ্বারা কি বুঝাইছে? মুখমণ্ডল।
গলির মুখে রিকশাটি দাঁড়ালো। এখানে মুখে বলতে কি বুঝাইছে? গলির প্রবেশ পথ বুঝাইছে। সেম এস পাগল এর মুখ্য অর্থ কি? মানসিক রোগী। সে পাগল হয়ে পথে পথে ঘুরছে। এখানে পাগল বলতে মানসিক রোগীকে বোঝায়। ভাটিয়ালি সুরে পাগল হয়ে গেল। এখানে পাগল দ্বারা কিন্তু মানসিক রোগকে বোঝায় নাই, মুগ্ধতাকে বোঝাইছে। তিনি কাছ পাগল মানুষ। তো পাগল বলতে এখানে কি বুঝাইছে? অনুরাগীকে বোঝাইছে। ক্লিয়ার? সহপাঠীদের লেখা বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখো। প্রতিশব্দ এর অর্থ হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ একই রকমের অনেকগুলো শব্দ। এখানে দেখো অন্ধকার এর প্রতিশব্দ বা সমার্থক হবে আধার এবং তিমির। তো এই তিনটা শব্দই সেম অর্থ বহন করে, এই কারণে তারা হবে প্রতিশব্দ একে অপরের। ক্লিয়ার? তারপর পাথর এর প্রতিশব্দ হবে প্রস্তর এবং শিলা, অর্থাৎ তিনটার অর্থই সেম টাইপের। উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো। একটি নমুনা করে দেখানো হলো। আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। পাথর এর প্রতিশব্দ কি? প্রস্তর, শিলা। তরঙ্গ এর প্রতিশব্দগুলো কি? ঢেউ, উর্মি। অশ্ব এর প্রতিশব্দ ঘোড়া, ঘুটক। নিকৃষ্ট, মন্দ, খারাপ। দুঃখ এর প্রতিশব্দ কি? যন্ত্রণা, কষ্ট। চুল, অলক, চিকুর। বৃক্ষ, গাছ, তরু। পাড়, তীর, কুল। শশী, চাঁদ, চন্দ্র। প্রতিশব্দ শিখি। প্রতিশব্দ বলতে বোঝায় এমন কিছু শব্দ যেগুলো কাছাকাছি অর্থ প্রকাশ করে, যেমন গাছ শব্দটি কখনো বৃক্ষ, কখনো তরু, কখনো উদ্ভিদ, কখনো লতা, আবার কখনো তৃণ বোঝায়। এখানে বৃক্ষ, তরু, উদ্ভিদ, লতা, তৃণ এগুলো গাছ শব্দের প্রতিশব্দ। প্রতিশব্দকে সমার্থক শব্দও বলে। বাক্যে একটি শব্দের বদলে তার প্রতিশব্দ ব্যবহার করা যায়, যেমন ডান দিকের রাস্তা দিয়ে যাও। এই বাক্যের বদলে বলা যায় ডান দিকের পথ দিয়ে যাও। তো এখানে রাস্তার প্রতিশব্দ কি পেলাম? পথ পেলাম। ঠিক আছে? তবে প্রতিশব্দ সবসময় বদলযোগ্য হয় না। যেমন কেউ বলতে পারেন দান গাছের পোকার আক্রমণ হয়েছে, কিন্তু এর বদলে দান বৃক্ষে পোকার আক্রমণ হয়েছে এমনটা কেউ বলে না। ক্লিয়ার? নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো। অকাল এর অর্থ কি? অসময়, অবেলা, দুর্দিন, অশুভ, সময়, দুঃসময়। অর্থাৎ তুমি যে কোনো একটি ওয়ার্ড নিয়ে কাজ করতে পারো। অতিথি, মেহমান, অবাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম। সেম অ্যাজ দিন এর প্রতিশব্দ কি? দিবস, দিবা, বার। এগুলো তোমরা পড়বা, ঠিক আছে? মুখস্থ করে রাখবা। প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লিখো। আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। এখানে রাত্রির পরিবর্তে লিখেছি রাত, প্রভাতের পরিবর্তে ভোর বা সকাল লিখতে পারো। এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো বিপদের পরিবর্তে সমস্যা লিখেছি। সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যা সমাধানের উপায়ও আছে। তো উপায়ের বদলে পথও লেখা হয়েছে। ঠিক আছে? পৃথিবীতে এর সমার্থক হবে ধরণীতে। নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। তো এখানে হবে চেঞ্জটা কি? ধরণী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে, তো দুঃখ বলতে কি? কষ্ট। কষ্টের ঘটনা যেমন ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে। আনন্দের প্রতিশব্দ খুশির। ঠিক আছে? অন্যের দুঃখে, অন্যের কষ্টে দুঃখী হতে হয়, আর অন্যের আনন্দে, আনন্দে হবে কি প্রতিশব্দটা? খুশিতে, আনন্দিত হতে হয়। তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। এখানে পাশে বলতে কি? কাছে। তাতে হতাশ হওয়ার কিছু নেই। হতাশের প্রতিশব্দ কি হবে? নিরাশ। মেঘ কেটে যেমন সূর্য ওঠে, সূর্যের প্রতিশব্দ হবে রবি। তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে। বিপরীত শব্দ। দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো। এই গ্লাসে পানি ঠান্ডা। এখানে ঠান্ডা এর বিপরীত শব্দ কি হবে? গরম। ঠিক আছে? এইভাবে আমরা সবগুলো ফিল আপ করবো। এর আনসার স্ক্রিপ্টে আমরা চলে যাই। তিনি শক্ত মনের মানুষ। তো শক্তের বিপরীত কি? নরম মনের মানুষ, নরম। ঠিক আছে? কথাটি সত্য নয়। এখানে সত্যের বিপরীত কি? মিথ্যা। আমার কিন্তু এখানে নয় কথাটা দিতে পারবো না। ঠিক আছে? তাহলে সেন্টেন্সগত ভুল হয়ে যাবে। নতুন রাস্তাটি অনেক সরু। নতুন রাস্তাটি অনেক সরুর বিপরীত কি? প্রশস্ত। এ আয়নাতে সব ঝাপসা দেখা যায়। ঝাপসার বিপরীত স্পষ্ট। কাজটি যৌথভাবে করো, কাজটি এককভাবে করো।
কাল দিনের বেলায় এসো, এখানে দিনের বিপরীত কি? রাতের বেলায় এসো। লোকটি কৃপণ, লোকটি দানশীল। টেবিলে বইগুলো গোছানো আছে, টেবিলে বইগুলো এলোমেলো আছে। আজকে খেলা তাড়াতাড়ি শেষ হলো, আজকে খেলা। লক্ষ্য করো, বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলোর অর্থ বদলে যায়। ঠিক আছে, বদলে কিন্তু গেছে। বিপরীত শব্দ বুঝি। একজোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তখন একটিকে অন্যটির বিপরীত শব্দ বলে। যেমন দিন ও রাত, এখানে দিনের বিপরীত কি? রাত। ঠিক আছে, একইভাবে উঁচু ও নিচু, ভালো ও মন্দ, শক্ত ও নরম, এগুলো পরস্পর বিপরীত শব্দ। বিপরীত শব্দের একটি হাবাচক হলে অন্যটি নাবাচক হয়। যেমন সুস্থ, এর বিপরীত কি? অসুস্থ। শব্দ জোড়ার মধ্যে সুস্থ হাবাচক এবং অসুস্থ নাবাচক। এর জন্য বিপরীত শব্দের সাথে না যুক্ত করে বাক্যের অর্থ ঠিক রাখা যায়। যেমন লোকটি সুস্থ, এই বাক্যের অর্থ ঠিক রেখে এভাবেও বলা যায় লোকটি অসুস্থ নয়, মানে কি? সুস্থ। তারপর এখানে অনেকগুলো বিপরীত শব্দ দেওয়া আছে, যেমন অগ্র, এর বিপরীত শব্দ পশ্চাৎ। অচল, সচল। দীর্ঘ, হ্রস্ব। নতুন, পুরাতন। নিন্দা, প্রশংসা। ঠিক আছে, আদান প্রদান, এগুলো তোমরা মুখস্থ করে নিবা। বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ঠিক আছে, এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো। এই গ্লাসের পানি ঠান্ডা, এখানে মূল শব্দ ঠান্ডা, প্রথমে এর বিপরীত শব্দ করতে হবে গরম। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, এই শব্দটা যে আমি চেঞ্জ করলাম, গরম শব্দটা, কিন্তু বাক্যটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল এতটুকু পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ এটি ছিল এই গ্লাসের পানি ঠান্ডা, আর এটি হয়ে গেল কি? এই গ্লাসের পানি গরম। কিন্তু আমাদের তো অর্থগত মিল রাখতে হবে আগের সেন্টেন্সটার বা আগের বাক্যটার। এই জন্য আমরা নয় কথাটা লাগাইলাম। তাহলে কি দাঁড়ালো? এই গ্লাসের পানি গরম নয়, মানে এই গ্লাসের পানি ঠান্ডা। ক্লিয়ার? আমরা চলো এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। তিনি শক্ত মনের মানুষ, তো শক্তের বিপরীত কি? নরম। তিনি নরম মনের মানুষ নয়, নয় কথাটা লাগাইলে কি হয়? তিনি শক্ত মনেরই মানুষ। কথাটি সত্য নয়, তো সত্যের বিপরীত কি? মিথ্যে। কথাটি মিথ্যে, তার মানে কথাটি সত্য নয়। নতুন রাস্তাটি অনেক সরু, নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয়, তার মানে নতুন রাস্তাটি অনেক সরু। এ আয়নাতে সব ঝাপসা দেখা যায়, এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায় না, ঝাপসাই দেখা যায়। কাজটি যৌথভাবে করো, কাজটি এককভাবে করো না, মানে যৌথভাবেই করো। কাল দিনের বেলায় এসো, কাল রাতের বেলায় এসো না, তার মানে দিনের বেলায় এসো। লোকটি কৃপণ, লোকটি দানশীল নয়, কৃপণ। টেবিলে বইগুলো গোছানো আছে, টেবিলে বইগুলো এলোমেলো না, তার মানে কি? গোছানো। আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো, আজকের খেলা শেষ হলো না, তার মানে তাড়াতাড়ি শেষ হলো। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা চতুর্থ পরিচ্ছেদ থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।